জালাল ভাই, আমি পুরো আলোচনায় যাওয়ার আগে একটু জিজ্ঞেস করতে চাই আসলে আর্জেন্টিনা মিশর ম্যাচটাকে নিয়ে। অ্যাপার্ট ফ্রম আমি বিতর্কের জায়গাগুলো বাদ দিলে একটা ম্যাচ কতটা হাই ইন্টেন্সিভ ছিল। প্রথমে 2-0 গোলে আর্জেন্টিনা পিছিয়ে, তারপর 3-2 গোলে ম্যাচ জেতা। আমি জাস্ট মাঠের ফুটবলটা নিয়ে একটু আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই, কেমন এনজয় করেছেন আসলে এই ম্যাচটার বিল্ড আপ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত? আসলে আমি খেলাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। অবভিয়াসলি একটা মজার গেম ছিল এবং দর্শক এনজয় করেছে, উপভোগ করেছে। এটা চারটিখানে কথা না। আর্জেন্টিনার মতো টিমের বিরুদ্ধে মিশর প্রথমে 1-0 গোলে এগিয়ে যায়, পরে আরেকটা গোল করে সেই গোলটা আবার বাতিল হয়ে যায় বিয়ের কারণে, পরে আরও একটা গোল করে 2-0 গোলে এগিয়েছিল প্রায় 79 মিনিট পর্যন্ত মনে হয়। তো দর্শক শ্রোতা এবং আমরা যারা, আমিও ধরে নিয়েছিলাম যে অবশ্যই মনে হয় মিশর জিতেই যাচ্ছে। কিন্তু সেই খেলা যে উইদিন 13 মিনিটসের মধ্যে যে 2 গোল রিটার্ন দেয়া, পরে আরেকটা গোল করা, 3-2 গোলে জিতা, এটা আসলে সারা পৃথিবীর দর্শক এনজয় করেছে। আমি যখন বাসায় টিভি দেখি, রাস্তার বাইরে কিন্তু প্রজেক্টরে দর্শকরা খেলা দেখে, দেখা যায় মুহূর্তে মুহূর্তে একটা যে উত্তেজনা, এটা আসলে এনজয় করার মতো। আমার মনে হয় রেজাল্ট যাই হোক 3-2 গোলে মিশর হারছে, বাট সারা পৃথিবীর মানুষ একটা গেম এনজয় করছে, দেখার মতো আর কি। পারভেজ, এইটাই যদি একটু জিজ্ঞেস করতে চাই যে হাউ গুড ওয়াজ দ্য ইজিপশিয়ান টিম। মানে বিতর্ক নিয়ে অনেক কথা হচ্ছে, বাট অ্যাপারেন্টলি ম্যাচটা তো আসলে খুব চমৎকার এবং মানে ফুটবলের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে খুব হাই ইন্টেন্সিভ, খুব চমৎকার একটা ম্যাচ ছিল। অসাধারণ একটা ম্যাচ ছিল। এবং আমরা যদি আসলে ট্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকেও দেখি, সেখানে আসলে যেই ধরনের ফুটবলটা হয়েছে সেখানেও দারুণ একটা ডিফারেন্স আমরা দেখতে পাই দুটো দলের মধ্যে। আর্জেন্টিনা একগাদা সেন্টার মিডফিল্ডারদের দিয়ে পুরো মাঠটা কাভার করার চেষ্টা করছে। এটা একটা ভিন্ন ধরনের পলিসি তাদের। তারা সেন্ট্রালি থ্রু দ্য মিডল অ্যাটাক করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে বারবার। ইজিপ্ট সেটাকে বুঝে তারাও কিন্তু জাস্ট কাউন্টারের একটা অপেক্ষায় ছিল, এবং যতগুলো কাউন্টার ইজিপ্ট করেছে প্রায় প্রত্যেকবারই মনে হচ্ছে তারা গোল দিয়ে ফেলবে। সো আর্জেন্টাইন ডিফেন্সকে কিভাবে আসলে ডিস্টার্ব করতে হয় সে ব্যাপারটা ইজিপশিয়ানরা ট্যাকটিক্যালি ভালো মতন রপ্ত করেছে। তাদের সেই ধরনের প্লেয়ারও ছিল, ফাস্ট পেস প্লেয়ার ছিল, এবং বেঞ্চেও তারা ফাস্ট পেস প্লেয়ার রেখেছিলেন যেন পরবর্তীতেও তাদের অ্যাটাক করা যায়। সো ট্যাকটিক্যাল সাইড থেকে আমার মনে হয় ইজিপ্ট খুবই প্রিপেয়ার্ড হয়ে এসেছিল এই ম্যাচটা, এবং আর্জেন্টিনা তারা নতুন কিছু ব্যাপার দেখিয়েছে তাদের দলের ব্যাপারে ট্যাকটিক্সের জায়গা থেকে, সেটাও খুব ইন্টারেস্টিং লেগেছে। ফর এক্সাম্পল, থ্রু দ্য মিডল যখন গোল হচ্ছে না, এর আগের ম্যাচগুলোতে দেখেছি যে খুব সুন্দর ওয়ান টাচ পাসিং করে থ্রু দ্য ডিফেন্স সেকেন্ড ম্যান রান নিয়ে তারা কিন্তু গোল করে ফেলছে, বা বক্সের বাইরে থেকে শট করার অপরচুনিটি বা স্পেস তৈরি করে দিচ্ছে মেসির জন্য। এই ম্যাচে কিন্তু তার কিছুই ঘটছিল না, এবং পুরো ক্রেডিটটা ইজিপ্টকে দিতে হবে। তারা ট্যাকটিক্যালি বুঝতে পেরেছিল মেসিকে কোন জায়গায় কনসিল করে রাখতে হবে এবং তার সঙ্গে বাকিদের পাসিং লেন কিভাবে আটকাতে হবে। সো দিন শেষে স্ক্যালোনি হ্যাড টু গো, আমার কাছে মনে হয়, টু দ্য সিম্পল ফুটবল মেথড। আমি ওয়াইড পজিশনগুলোতে যাব, আমার বেস্ট ডেলিভারি যারা দিতে পারে তাদেরকেই সেখানে পাঠিয়ে বক্সটাকে ক্রাউড করবো এবং সেখান থেকে ক্রস অ্যান্ড হেডের একটা অ্যাটেম্প্ট নিব, এবং সেই অনবরত অ্যাটেম্প্টগুলো থেকে কিন্তু ওই 13 মিনিটের যে কামব্যাকটা সেটা ঘটিত হয়েছে, এবং ডিফেন্ডার গোল দিয়েছেন। কুতি রোমেরোকে সামনে পাঠানো হয়েছিল একটা সেট পিস প্লে কাভার করার জন্য। এনজো ফার্নান্ডেজ, ম্যাকেলিস্টার, তারা কিন্তু হেডে বেশ ভালো। সুতরাং এই মিডফিল্ডারগুলোকে আসলে শুধু পায়ের কাজের জন্য রাখেননি, কিন্তু তিনি রেখে দিয়েছেন তাদেরকে এই ব্যাপারগুলোকে মিট করার জন্য, যেহেতু তার প্রপার সেন্টার ফরওয়ার্ড টার্গেটম্যান নেই। সো এই ধরনের ট্যাকটিক্যাল যে বিষয়গুলোও স্ক্যালোনি দেখিয়েছেন ইজিপ্টকে কাউন্টার করার জন্য, সেই ব্যাপারটা ফুটবলীয় দিক থেকে আমার কাছে অসাধারণ লেগেছে। এবং আই থিঙ্ক ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আর্জেন্টিনা ফাইনালি ফাউন্ড আ ওয়ে আউট। যেটা গতকালও বলছিলাম যে 13টা ম্যাচ বিশ্বকাপের আগে 2-0 গোলে পিছিয়ে থাকার পর তারা কোনোদিন কামব্যাক করতে পারেনি, কোনো ম্যাচ জিততে পারেনি। সেই জায়গা থেকে প্রথমবারের মতো কিন্তু আর্জেন্টিনার নজিরটা দেখালো। সো অ্যাজ আ ফুটবল গেম, অ্যাজ আ ফ্রম আ ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, দারুণ একটা ম্যাচ হয়েছে দুটো টিমের মধ্যে।